হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর, সুবহানাল্লাহ সুন্দর। মিশরের মেয়েরা তো পাগল হয়েছে, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা বেডি এমন পাগল হয়েছে, পাগলামি শুরু করছে। হুজুরে খালি প্রস্তাব দেয়, হুজুর খালি কয় ধর বেডি। একদিন তো আটকায় দিছে একদম ভিতরে, কত ভেতরে তাফসীরে কিতাবে আসছে 7 দরজা পাড়ি দিছে, তার মানে এরপরে আর রুম নাই আর কি। কাজের বেটিরে বলছে দরজাগুলা লাগাই দিয়া চলে যা, এখন যাইতে হইলে দরজা লাগাইতে হইব কোন দিক দিয়া, ভিতর দিয়া না বাইরে দিয়া। হযরত ইউসুফ বুঝে গেছেন আমি তো ফেঁসে গেছি। এখন তিনি কি করলেন? কুরআনুল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26, 27 এই পুরা লম্বা হিস্টোরি আল্লাহ বলেছেন, পড়বেন মজা লাগবে। আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়েই দিছেন এক চিৎকার, আল্লাহ আমারে বাঁচাও। বিপদে পড়লে কারে ডাকতে হয়? আর বিপদ গেলে গা সব সময় কাকে ডাকতে হয়? আল্লাহ। 24 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলছেন আমি বাঁচাইয়া দিছি, কাযালিকা লিনাসরিফা আনহু সুআল ফাহশা। নবী ইউসুফকে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন কে? কিভাবে বাঁচাইছেন, প্রক্রিয়াটা কি? 25 নম্বর আয়াত থেকে আল্লাহ নিজে বলতেছেন ওয়াস্তাবাকাল বাব ওয়াকদ্দাত কামিসাহু মিন দুবুর وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দুইজন ছুটছে দরজার দিকে। এই হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ, কোন দিক দিয়া? বলে না ভিতর দিয়া না বাইরে দিয়া? আরে ভেতর দিয়া বন্ধ থাকলেও তো চিন্তা করতো যাই একটু ট্রাই করে দেখি টাইনা টুইনা খোলা যায় কিনা। এই রাস্তাও তো বন্ধ, তো তার মাথায় বুদ্ধি নাই, দৌড় দিছেন যে। এটাই আপনাকে বুঝাইতে পারি না। আপনারা মনে করেন কি হুজুররা দুনিয়া বুঝতে চায় না? তোমরা দুনিয়ার এই সিস্টেম দিয়ে হুজুররা চলেও না। নবী ইউসুফ দুনিয়ার এই সিস্টেমে চললে চুপচাপ খাড়ায়া থাকতেন। মৌলবীরা চলে আল্লাহর রহমতের ভরসায়, তাই দরজা বন্ধ দিয়ে খাও দৌড় মারছে। ওরে আল্লাহ, কিরে ইকো দিছ শোনে, বন্ধ কর। বম বম করে কি জন্যে? যারা গান গাইব হ্যাঁ করে দিবি, বম বম করানো লাগে হ্যাঁ ঠিক কেন বন্ধ? হ্যাঁ তো এটি লাগে হ্যাঁ। ওই যে গজল কয় যারা আর কি, এরা একটু পরে পরে ওই শ্রোতাগত থেকে কথা লয়, তো এটি আবার হ্যাঁ লাগে হ্যাঁ যে কত বাবার এরকম ধরে শয়তানের হাড্ডি। আল্লাহ জুলাইখা পিছন দিয়া দিছে থাবা। হুজুরের জামা কম দামি জামা গেছে, জামা ছিঁড়া। হযরত ইউসুফ দরজার সামনে গেছেন খালি। ওই যখন বড় বড় মার্কেটে গ্লাসের দরজা থাকে, মানুষের গন্ধ পাইলেই দরজা হাঁ করে, দেখছেন? হ্যাঁ, আরে দেখেন নাই নাকি? গ্লাস খুলে যায়, সেন্সর লাগানো, মেশিন লাগানো, আবার গেলেগা বন্ধ হয়ে যায়, দেখছেন না? ওই 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 বাড়ির মধ্যে এই মেশিন লাগানো ছিল। সেই মেশিন হইল আল্লাহর কুদরতি মেশিন। খালি গ্যাসের সামনে দরজা খাট করে খুলে গেছে। খুলছে কে? নবীদেরকে বাঁচান কে? ওই গোড়ার কথা মনে রেখে না, আবার হারায় যায় না। আমি দলিল দিতেছি খালি। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7 নম্বর দরজা খুইলাই যায়া পড়ছে জুলাইখার জামাইয়ের সামনে, হাতে নাতে ধরা। বেডিও চালাক কম না, জামাইয়ের সামনে পইরাই সাথে সাথে পল্টি মারছে।
জাগায় পোল্ট্রি, পোল্ট্রি বুঝছেন তো, ঘুরে গেছে। কি বলে, আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত। বাপরে বাপ, সোরের মার বড় গলা। দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? হ্যাঁ বলেন না, হুজুরের কান্দে। তো আমার একটু কথাবার্তা বলতে সুবিধা হয়। বলেন, দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? দোষ করছে নিজে, চাপায় হুজুরের কান্দে। পুরাই হাসিনা স্টাইল। এই সিস্টেমই তো চলছে না, নিজে কইরা কইরা আরেকজনের কান্দে চাপায়া দেয়। আল্লাহ জামাইরে কয় কি জানেন? কি বলে সেটা শোনার আগে আগে আমার একটা সিস্টেমের কথা বলে। বিচার যে দেয়, রায় কি সে দেয়? বলেন আমাকে, বিচার যে দেয়, রায় সে দেয় না আদালত দেয়? হ্যাঁ, আদালত। কিন্তু কখনো কখনো ক্ষমতার অপব্যবহার করলে মানুষ এর উল্টাটাও করে। কি করে? বিচার রাষ্ট্রপক্ষ মামলা করে, কিন্তু রায় আদালতকে দিতে দেয় না। নিজেরা রায় লেখা পাঠায়া দেয়, আদালত খালি বেচারা কি করবে, ওই রায় খালি পইরা শোনায়া দেয়। এরকম দেখেন নাই সিস্টেম আগে? জুলাইখা এখানে এই কাজটাই করছে। বিচার দিল নিজে জামাইয়ের কাছে, বিচার তো করার কথা জামাইয়ের, রায় দিবে স্বামী। অথচ জুলাইখা নিজেই কইতেছে, হয় ওরে আয়নাগরে ঢুকান। বলে আয়নাগরে এলে কোথেকে? ছিল না আমার একটা ছিল আর কি। হয় ওরে আয়নাগরে ঢুকান, আর না হয় রিমান্ডে নিয়ে কঠিন একটা মাইল লাগাইয়া দেন। রায় জুলাইখা দিচ্ছে, দেওয়ার কথা স্বামীর। কেন? ক্ষমতার দাপট। বলেন কি? জুলাইখার স্বামী তো বুঝছে কাহিনীটা কি। দৌড়ের সাইজ দেখে বোঝা গেছে না, একজন পালাইতে যায় আরেকজন ধরতে যায়, তো বোঝা গেছে না কে অপরাধ করছে। তারপরও দলের লোক তো না বুঝার একটা ভান করছে বেড়ায়। আনি নেতারা এমনই করে। ইউসুফ খবর কি? কিসে? নবী ইউসুফ বলেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, তো যা করছে তো উনি নিজেই করলো। বলে তুমি যে করো নাই প্রমাণ দাও। আরেকটা 2 নম্বরই, ইসলামী আইন আদালত, দুনিয়ার আইন আদালত সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। বিচার যে দেয়, প্রমাণ সে দেয়। যে দাবি করে, প্রমাণ সে দেয়। এখানে দাবি করছে জুলাইখা, কাজে প্রমাণ কার দেওয়ার কথা? চাওয়া হচ্ছে কার কাছে? কথা বলে না, হুজুরের কাছে। সাবাস, নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইল? ক্ষমতার দাপট। কিটা? ক্ষমতার দাপট। হযরত ইউসুফ চিন্তা করতেছেন প্রমাণ পাবো কোথায়, কিন্তু হতাশন নাই। কেন? হযরত ইউসুফ চিন্তা করেছেন, যেই আল্লাহর কাছে সাহায্য চেয়েছি ওই আল্লাহই প্রমাণের ব্যবস্থা করবেন, আমার টেনশন করার দরকার কি। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে। তার ছোট্ট ছেলে একটা দুধের। দরবারের ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে, অনবরত কান্না, ওয়া ওয়া ওয়া, যেন কান্নার একটা মেশিন ছেড়ে দিচ্ছে, রেকর্ড। সাইয়েদনা ইউসুফ বুঝে গেছেন ওই কান্নার মধ্যেই আমার মুক্তির কোনো ব্যবস্থা। বললেন, আমার পক্ষে সাক্ষী দিবে ওই ছোট্ট বাচ্চা। জুলাইখা মনে মনে খুশি। চান্দু মোল্লা খাইছো ধরা, মাথায় মোল্লা গো কিচ্ছু নাই। হুজুর গো মাথায় এডি সাইড দেয়ালের ভিতরে থাকে, বাইরের কোনো খবর জানে না। এই যে হুজুর, বড় হুজুর নবী ইউসুফ পিচ্চিরে বানাইছে সাক্ষী। জুলাইখা তো খুশি, খাইছো ধরা। পিচ্চিরে জিজ্ঞেস করবে, পিচ্চি অপরাধ কে করছে রে? পিচ্চি কইব ওয়া, আর খাইবা বাড়ি। তুমি কই বুদ্ধি লইয়া হুজুররা চলে না। পিচ্চিরে যখন আনা হয়েছে, পিচ্চির কান্না বন্ধ। বন্ধ করছেন কে? হ্যাঁ, নবীদেরকে বাঁচান কে? গোড়ার কথা মনে রাখতে হবে, নবীদেরকে বাঁচান কে? আমি শুধু প্রক্রিয়াটা দেখাইতেছি। পিচ্চিরে জিজ্ঞেস করা হচ্ছে, আরে পিচ্চি অপরাধ কে করেছে? অপরাধ কে করেছে? দেখেন কুদরতের কি মুআমেলা। পিচ্চি যদি ডাইরেক্ট বলতো জুলাইখা অপরাধ করছে, তো ওই দরবারের মুরগি চোরা যেগুলা ছিল, সব দরবারই তো মুরগি চোরা থাকে। মুরগি চোরা বুঝেন তো, এটা একটা এখন উদাহরণ হয়ে গেছে। দরবারের সবচেয়ে পাচাটাচাটি করে যেগুলা, এটা হলো মুরগি চোরা। ওই দরবারের মুরগি চোরারা বলতো হুজুরের নাটক এটা। হুজুররা যে কত নাটক জানে, জাদু দিয়ে বের করছে কথা। সাম্প্রতিক কালের এক বেডি কইছিল, মোল্লারা শাপলা চত্বরে রং মাইখ্যা শুয়ে আছিল, মোল্লাগো নাটক। ভুলে গেছেন নি এগুলা?
এত সহজে বললে তো হবে না, তাহলে আবার রক্ত দেওয়া লাগবে। ওই সময়ের ওরাও তাই করতো। এই মোল্লা জাদু দিয়া পিচ্চির মুখ দিয়ে কথা বের করছে, কিন্তু আল্লাহ পিচ্চির জবান দিয়া কথা এত সিস্টেম করে বের করছে, এখন আর নড়াচড়ার সুযোগ নাই। পিচ্চি কাউকে অভিযুক্ত করছে না, পিচ্চি একটা নিয়মের কথা বলে দিছে। পিচ্চি কি বলে, পিচ্চির জবান খুলে গেছে। দেখেন ওই পিচ্চি কার পক্ষে সাক্ষী দিচ্ছে, কথা বলে না। কার পক্ষে? একজন নবীর পক্ষে। এই জায়গায় নবীগণ কার পক্ষে? একজন নবীর পক্ষে। পিচ্চি একজন নবীর পক্ষে সাক্ষী দিচ্ছে। একটা ছোট্ট বাচ্চা নবীর পক্ষে একটা বক্তব্য দেওয়ার কারণে আল্লাহর কাছে ওই বক্তব্যটা এত দামি হয়েছে যে আল্লাহ কোরআনের অংশ বানায় নাজিল করে দিয়েছেন। তার মানে নেক মানুষের পক্ষে যেই কথা বলা হয় ওই কথাগুলো আল্লাহর কাছে এতটা দামি হয়। পিচ্চি কি বলে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি, হুজুরের জামাটা চেক করে। কি বলে? হুজুরের জামা চেক করে। জামা চেক করবো মানে যদি দেখেন জামা সামনে দিয়া ছিঁড়া তো বুঝবেন দোষটা হুজুরের। হুজুর ধরতে গেছে, জুলেখা আত্মরক্ষার্থে বাঁচাতে গিয়ে যে ধাক্কা ধুক্কা মারছে, জামা সামনে দিয়া ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া তো বুঝবেন কেস ফিটিং, আপনার বউই ধরতে গেছিল। হুজুর পালাইতে গেছে, জুলেখা থাবা মারছে। পোলাপেন কত দেখি জামা কোন দিক দিয়ে ছিঁড়া। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। চেক করে দেখে জামা তো পেছন দিয়া ছিঁড়া। হায় রে জুলেখা, তোকে বেডিগো চক্রান্ত যে কি মারাত্মক করলি, কি তুই দোষ করছিস না যে আরেকবার কান্দে চাপাইয়া দিস। দোস্ত, এই যে গল্পের এতটুকু টেনে আনা আমার দরকার ছিল না, তো কেন আনলাম? টাইম পাস করতেছি, সেই সময় আমার নাই। আনছি এই জন্যে যে এই পর্যন্ত আসার পর দুইটা মেসেজ আছে দারুণ, এটা শোনানোর জন্য। আজিজ মিসরের গভর্নরের সামনে যখন স্পষ্ট হয়ে গেল অপরাধীকে, তখন তিনি হযরত ইউসুফকে একটা অনুরোধ করেছিলেন আর জুলাইখারে একটা উপদেশ দিয়েছিলেন। এই দুইটাই আমাদের জানা দরকার, বোঝা দরকার। নবী ইউসুফকে কি বললেন? ইউসুফ আরিদ আন হাযা, বিষয়টা নিয়ে আর ঘাটাঘাটি করো না। মুফাসসিররা বলেন এটা একটা শিক্ষা। নিজের বিরুদ্ধেও যদি কোনো অপবাদ আসে, এটা নিয়ে খুব হইচই না করা, ঘাটাঘাটি না করা, চুপচাপ এটাকে শেষ করে দেওয়া। যত বেশি ঘাটাঘাটি করবা তত বেশি নোংরামি গন্ধ ছড়াবে। আরে 9 জন হয়তো বিশ্বাস করবে না, একজন যদি বিশ্বাস করে ওই একজনের কাছে তো তুমি খারাপ হয়ে গেলা। এই জন্যে যত বেশি চুপচাপ থাকা যায় অত বেশি তোমার জন্য মঙ্গল। আমরা এখন দেখি নিজের বিরুদ্ধে কেউ কথা বললে হায় রে সারা দুনিয়া ছড়ায় দেয় ফেসবুক দিয়া। হ্যাঁ, একটা পাইছে সুযোগ, মাশাআল্লাহ। এটা হচ্ছে শিক্ষা। এরপরে শিক্ষাটা বড় কঠিন। ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। জুলাইখা, অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে আরেকজনের কাঁধে চাপাতে হয় না। অপরাধী যদি বাঁচতে চাও তো রাস্তা একটাই, নিঃস্বার্থ ক্ষমা চাও। আজকের দুনিয়ার অপরাধীদের জন্য এটাই কোরআনী মেসেজ। গুম করছো, খুন করছো, টাকা পাচার করছো, দেশ দেউলিয়া করছো, আলেমদের উপর নির্যাতন চালিয়েছ, রক্ত ঝরিয়েছ, দেশকে বিক্রির পায়তারা করেছ, ভারতের পা চাটাচাটি করেছ, গোলামি করেছ, হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠার চক্রান্ত হয়েছে। সব কিছুর পরেও এখন বিদেশে পয়সা গরম গরম বক্তব্য দেওয়ার প্ল্যান সাজাও, উস্কানি দাও, অস্থিতিশীল অবস্থা তৈরির পায়তারা করো। খোদার কসম, এগুলো বাঁচার কোনো রাস্তা না। যদি দেশে আবার ঠিকঠাক মতো ঐতিহ্যবাহী এইরকম প্রাচীন কোনো দল
এইভাবে নিঃশেষ হয়ে যাবে, এটা অনেকেই হয়তো চায় না। কিন্তু আবার প্রতিষ্ঠিত হওয়ার রাস্তা এইটা না। প্রতিষ্ঠিত হওয়ার রাস্তা, কাজ চালায় নেওয়ার রাস্তা একটাই, আল্লাহর কাছে, জাতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চাও। ক্ষমা চাওয়া ছাড়া আবার আগের মতো কাজ করার সুযোগ কিন্তু পাবা না। এটা কোরআনই মেসেজ। যারাই অপরাধ করব চুপচাপ মাফ চাও, সরি ভাই। আমাদের দেশে এই জিনিসটা খুব বাজে একটা অবস্থা। তফ করতেছিলাম একদিন মসজিদের হারামের দোতলা দিয়া, ওদিক দিয়া হুইল চেয়ার চলে আর কি, কিছু তো দ্রুত চলতে হয়। পিছন দিয়ে একজন এসব ধাম করে লাগাইয়া দিল আমার পায়ের মধ্যে। হাইরে এমন একটা ব্যথা পাইছি, কোকড়ায় উঠছি। পিছনের দিকে তাকাইছি যে ওটা ব্যথার তাকানো, বিরক্তি বা খুব রাগ করছি বিষয়টা এমন না। পিছনের আল্লাহর বান্দা আমারে কি কয় জানেন? খাড়াই রয়েছেন কেন, দৌড়ান আগান। তুই এটা না বললো বুঝতাম তুই যে বাংলাদেশি। ওখানে তোর বোঝা যায় না কথা না কইলে। ব্যথা দিল, হ্যাঁ আমি তাকাইলাম কি জন্যে? অপরাধের জন্য সরি বলা এটা ছিল তার দায়িত্ব। না বইলা কি কয়, খারাপ হয়েছেন কেন, আগান। এটা আমাদের স্বভাব, এটা ঠিক না। ভুল করছি, কি বলবো, সরি ভাই মাফ করে দিয়া, শেষ। মাফ চাইলে ছোট হয় না, মাফ চাইলে মানুষ বড় হয়। আর মাফ চাওয়ার মধ্যে বিনয়, বিনয়কে আল্লাহ বড় করে। বুঝে আসছে কথা? চলেন চলেন, এই যে প্রসঙ্গ বলতেছে এগুলো একটু আমার আজকের আলোচনার ভুল পয়েন্ট না, কিন্তু এখন একটা কথা সাজাইতে গিয়ে এগুলো বলতে হয়। আমাকে বলেন তো, হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? 1 নাম্বার বিনা হিসাবে জান্নাত, তারা নবীরা এবং এই উম্মতেরও কিছু আছে, আমি ওইদিকে যাচ্ছি না। 2 নাম্বারটা হচ্ছে আমাদের মূল প্রসঙ্গ। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ উঠবেন যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও। আচ্ছা, এটা কি করে সম্ভব? একজন মানুষ জীবনেও একটা নেকি করে নাই, একটা ভালো কাজ করে নাই, এটা কি করে সম্ভব? আরে মানব ইতিহাসের সবচাইতে জঘন্যদের একটা ফেরাউন। ফেরাউন কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? কথা কন, কি করছে? কি করছে? আচ্ছা থাক, আপনাদেরকে বিব্রত করতে চাই না। আপনারা একজন মাদ্রাসার ছাত্র পালতে চান না, আর ফেরাউন না একজন নবী মুসা আলাইহিস সালামকে নিজের ঘরে লালন পালন করছে। এটা কম বড় কাজ, কিন্তু সব গেল কই? আবু তালেব কম ভালো কাজ করছে? আল্লাহু আকবার। আজীবন আমার নবীকে আগলে রেখেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগলে রেখেছিলেন, বুকে নিয়ে রাখছেন, ছায়া দিয়ে রাখছেন আজীবন, মৃত্যু পর্যন্ত। এক মুহূর্তের পর্যন্ত ভাতিজাকে বুঝতে দেয় নাই ভাতিজার বাবা নাই। সেই আবু তালেবের সওয়াব গেল কই? এটা হচ্ছে একটা নিয়মের কথা। ঈমান ছাড়া আল্লাহর কাছে কোনো ভালো কাজের মূল্য নাই। বলেন, ঈমান ছাড়া কোনো কাজের, এই যে কথাটা বলছি না, এটা বলছি আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য আমি একটা ফিল তৈরি করে দিলাম। এইবার বলেন আপনারাই, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই, তারা কারা? আমরা কি বলি তাদেরকে? বেঈমান আর কাফের। কাফের বেঈমান বলি, তাই না? এটা খুব জটিল কিছু না, এটা তো সবাই জানেন। এইটা বলার জন্য আমি এই ঘোরাঘুরি করতেছি না। আমি আজকে এখানে ভিন্ন এক শ্রেণী আপনাদের সামনে আনতে চাই, যারা এই সমাজে মুসলমান নামে পরিচিত, যাদের নাম মুসলমানের নাম, যাদের মৃত্যুর পর জানাজা হয়, কুলখানিও হয়, মৃত্যুবার্ষিকীও হয়, অথচ শরীয়তের মানদণ্ডে তাদের বিচার করলে দেখা যায় তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। বলেন, তারা কারা? কুরআনুল কারীমের সূরা বাকারায় আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ বলেন, যারা মুরতাদ হয়ে গেছে তাদের সমস্ত নেকি বাতিল। সমস্ত নেকি বাতিল মানে নেকির পাল্লা খালি,
এক পাল্লা খালি, বিচার হবে না বিনা হিসাবে জাহান্নাম। জোরে কও। তা মুরতাদ কারা? আগে তো জানলাম কাফের বিনা হিসাবে জাহান্নামে যাবে। মুরতাদ কারা? ও ভাই, আমি যদি এখন মুরতাদের ব্যাখ্যা দেই লম্বা সময় লাগবে। শুধু এতটুকু বুঝেন, শরীয়তের কোনো অকাট্য বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাচ্ছিল্য করে, উপহাস করে, সংশয় প্রকাশ করে, সে মুরতাদ, সে ইসলাম থেকে বের হয়ে যায়। এটা অনেকেই জানেন, অনেকে জানেন না। এটা আর একটু পরিষ্কার করা দরকার, সময় কম, আমি ওই দিকে যাবই না আজকে। মুরতাদের একটা সহজ অর্থ করে, ওই অর্থের উপর ভিত্তি করে আমরা কথা আগাবো ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন বলেন সবাই, বলেন সবাই। মুরতাদ মানে আবার মুরতাদ মানে, আমি উল্টায়া বলি, যারা ইসলাম থেকে বের হয়েছে তাদেরকে কি বলে? বুঝছেন আপনারা? বুঝছেন? ছিল মুসলমান, হয়ে গেছে কাফের, মানে ইসলাম থেকে বের হয়ে গেছে। এটাও তো মোটামুটি সহজ কথা, কিন্তু জটিল একটা ব্যাপার আছে এখানে। উলামাদেরকে যদি দায়িত্ব দেন, গত 100 বছরের, গত শতাব্দীর শ্রেষ্ঠ 10 জন আলেমের নাম লেখেন তো সারা দুনিয়ার। আমার বিশ্বাস এই শর্ট লিস্টের মধ্যে অধিকাংশ আলেম একজন আলেমের নাম আনবেন, তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। আমাদের বড়দের কতটা নিখুঁত দূরদৃষ্টি, ফিরাসা! শেখ আবুল হাসান আলী নদভী 40 বছর প্রায় এর আগে একটা লেখা লিখে গেছেন। হযরতের লেখা যখন পড়ি তখন আমার উপলব্ধি হচ্ছে, হযরত এই লেখা 40 বছর আগে লেখেন নাই, তিনি বর্তমান বাংলাদেশের দিকে তাকায়া তাকায়া ওই লেখাটা লেখছেন। কি সেই লেখা? হযরত খুব মনোযোগ, খুব মনোযোগ। হযরত বলেন, দেখো, মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছিল, সাহাবীদের যুগেও হয়েছে, এই যুগে হচ্ছে 1000 গুণ বেশি। একটা কথা একটু পরিষ্কার করে দিই, কারো কারো দিলের মধ্যে একটু খুঁতখুত থাকতে পারে যে নবীজির যুগেও কি মানুষ ইসলাম থেকে বের হয়েছে? বলে কি হুজুরে? হ্যাঁ হয়েছে। তো একটা ছোট্ট প্রমাণ নেন, তাইলে আর ভিতরে খুঁতখুত থাকবে না। মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকার আগেই তো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে খবর পৌঁছায়া দিয়েছেন, 3 শ্রেণীর মানুষকে নবী কিচ্ছু বলবেন না। মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যারা মসজিদে হারামে ঢুকবে তাদেরকে কিচ্ছু বলা হবে না, নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে তারাও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, নিজের ঘরের দরজা বন্ধ করে ভেতরে যারা বসে থাকবে, লড়াই আসবে না, তারাও নিরাপদ। এই খবর আগেই চলে গেছে। কিন্তু নবীজি যখন মক্কায় ঢুকেন তখন সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, আমি সবাইকে মাফ করে দিলাম। কিন্তু কিছু মানুষের নাম নবীজি বলেছেন, এদেরকে ছাড়া যাবে না, এদেরকে ছাড়া যাবে না, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। মালউনিন আইনামা সুকিফু উখিযু অকতিলু তাকতিলা, আর মালউন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই এরা কারা? এই যাদের নাম নবীজি বলেছেন, ঐতিহাসিকদের মধ্যে সামান্য কিছু মতপার্থক্য থাকলেও সবচেয়ে জোরালো যে বক্তব্যটা, আরেক বিশ্ববিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, ওলামাদের কাছে পরিচিত কিতাব, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি 15 জনের নাম আনছেন। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, উরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবীজি এই 15 জনের নাম বলেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এক একজন এক এক দিকে পালাইছে।
হযরত ইকরামা পালাইছিলেন ইয়ামানের দিকে, পরে বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম যায়া বউ নিয়ে আইছে, মুসলমান হয়েছে। একটা ছিল বড় পান্ডা আব্দুল্লাহ ইবনে খাতাল, ওই যা লুকাইছে কই জানেন? কাবার গিলাফের ভিতরে। কেন তুই আর জায়গা পাইলি না বোকা? তুই জানোস না মুসলমান মক্কায় ঢুকাই সর্বপ্রথম কাবার কাছে আসবে, আবেগের জায়গা এটা, তার জায়গা পাইলি না? এখানে কেন লুকাইলি? আপনারা কি মনে করছেন ও বোকা? ও বোকা না, ও বাটপার, চরম বাটপার, ওরে বাটপার। কোন বাটপার? ও ওরে বাটপার। ও মনে করছে কি কাবা মুসলমানদের আবেগের জায়গা, কাবার গিলাফ মুসলমানদের আবেগের জায়গা। এই আবেগ দিয়ে যদি আমি নিজেরে পেঁচাই, আমারে মনে হয় কিছু কইব না। ঠিক এই সময়ের কিছু রাজনীতিবিদদের চরিত্র এটা। সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে, উলামাদের বিরুদ্ধে, যারা দিনকে শক্তভাবে মানে তাদের বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে, সব বিরোধিতা কইরা তারপরেও জানে এদেশের মানুষের আবেগের জায়গা হচ্ছে টুপি, এদেশের মানুষের আবেগের জায়গা হচ্ছে হিজাব। দেখবেন সারা জিন্দেগি বিরোধিতা কইরা যেই না নির্বাচন আসে, আস্তে একটা টুপি লাগায় এখন উনি হাসান বসরি। কথা কন, কথা কন। আপনাকেও দোষ আছে, আপনারা ধোকা খান বারবার। আর ঠিক কন এখানে, ভোট দেন ওখানে। এসব ঠিক হলার যদি আমি করে ভোট দিত, সংসদে আমরা থাকতাম। সব ঠিক কয় এখানে, ভোট দেয় ওখানে। এই 2 নম্বরই সাইরা দেন। আমি এই বিষয়ে কথা কব না, পরে আবার কইব হুজুর ভোটের কথা কয়। থাক, আপনাকে কোন হাদিসের কথা কইলেও কয় ভোটের কথা কয়। সান্দাবাজ কইলে একজনে খেপা যায়, কিংবা তুমি খেপলা কেন, আমি তোমারে কইছি নাকি? কয় না সান্দাবাজ কই আপনি আমগরেই বুঝান। জোর করে টাইমে লয়ে গেলে হ্যাঁ কে আটকাইব কন্ত দিই? এই জন্য আমি কই থাকে, এগুলো কর দরকার নাই। ওরা নিজেরা যেহেতু বুঝা গেছে ওরা সান্দাবাজ, ওরা ভালো হয়ে গেলে আল্লাহর কাছে দোয়া করি ভাই তোরা আল্লাহ ভালো হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় লুকাইছে, যায় নিচে দিয়ে পাও দেখা যায়, মগা তো নাই তো মাথায় কিছু। হযরত আলী দেখছেন, দেখা যায় একটা। কই কিরে ও কেন লুকাইব? সবাই নবী মাফ করছে, নিশ্চয়ই ওয়ারেন্ট জারি করা আসামি। খোলা তরবারি নিয়েছেন, নিয়ে দিয়েছেন দৌড়। আরো 2 সাহাবী দেখছেন হযরত আলী যে দৌড় দিছেন। কেন দৌড় দিছেন জানেন না, কিন্তু চিন্তা করছে আরে আলী তো খামাখা দৌড় দেওয়ার পাবলিক না, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে, ওনারাও সাথে সাথে দৌড় দিছে। আরে সিরাতে মুস্তাফায় আসছে গল্প। যায়া বাইর করছেন টাইম না, জাগায় কল্লা ফালায়া দিয়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে একটা বর্ষা গাইরা, ওই বর্ষার উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে কল্লা। কেন? দুনিয়ার মানুষকে মেসেজ দেওয়া হয়েছে, আল্লাহর নবীকে যারা গালি দিবে তাদের শাস্তি এমনটাই হওয়া উচিত। এই আব্দুল্লাহ ইবনে খাতাল, আমরা দাবি করেছিলাম নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, ওই দাবির সপক্ষের প্রমাণ দিচ্ছি। ওই আব্দুল্লাহ ইবনে খাতাল মুসলমান হয়েছিল, মদিনাতে ছিল, নবীর কাছে মুসলমান হয়েছে, পড়া কপাল। কিন্তু মদিনার রাখালদেরকে হত্যা করে ওই পশুগুলা নিয়ে মক্কায় পালাই আইসা ইসলাম খালি ত্যাগ করে নাই, নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত, গান লিখত, আর নিজের বাঁধি ছিল কুর্তনা করাই না, অগরে দিয়ে ওই গান গাওয়াইতো আর নাচাইতো, এই ছিল তার কাম। তো নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এটা প্রমাণ দিলাম। সাহাবীর যুগেও বের হয়েছে, এটার অনেক অসংখ্য প্রমাণ আছে, সেদিকে ঢুকলে আমার দেরি হবে। এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, রে পার্থক্য কি? সংখ্যা না, পার্থক্য সংখ্যা না, এক ভয়ঙ্কর পার্থক্য তিনি বলেছেন। কি সেটা? ওই যুগে যারা মুরতাদ হইত, ও নিজেও জানতো আমি মুরতাদ হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হইত, সমাজও জানতো সে মুরতাদ হয়ে গেছে। কিন্তু আফসোস, তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ এই যুগে মুরতাদ হচ্ছে। কিন্তু যে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে, সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। বলে কেমনে, এটা কি বিষয়? উদাহরণ না দিলে তো বুঝবেন না। কিছুদিন আগে এক ঠাকুর সাহেব, মুসলমান কিন্তু লাগে নাম আছে ঠাকুর, বড় দলের বড় নেতা, হিজাবকে নিয়ে এমন সব বাজে কথাবার্তা বলছে, তার ঈমান থাকে কেমনে? তারও আগে আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ জিহাদের কথা শুনলেই তাদের চুলকানি উঠত, আর জিহাদকে সন্ত্রাস বলতো, তালেবানদেরকে সন্ত্রাসী বলেছে। যে সমস্ত হুজুররা জিহাদের কিছু কথাবার্তা বলে তাদেরকে ধরে নিয়ে শাস্তি দিছে, জিহাদি বই পাওয়া গেছে, এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। জিহাদ কি অপরাধ? গ্রেফতার করা মানে হচ্ছে জিহাদকে অপরাধ মনে করতেছে। যে মানুষ জিহাদকে অপরাধ মনে করবে তার ঈমান কিভাবে থাকে? যে মানুষ মুজাহিদকে সন্ত্রাসী বলবে, নবী ছিলেন সর্বপ্রথম মুজাহিদ, সবচেয়ে বড় মুজাহিদ,
আল্লাহর নবীর জন্য যেই উপাধিটা, সেই উপাধি কোনো মুসলমানের উপরে লাগলে তাকে তুমি সন্ত্রাসী বলবা, খোদার কসম এইরকম চিন্তা যারা করে ওদের ঈমান থাকতে পারে না। কথা বলেন, ঈমান পরিষ্কার করে। অথচ তাকে যদি আপনি বলেন ভাই এই কথা বললে ঈমান থাকবে না, সে বলে কি জানেন, আমার ঈমান যায় কেমনে, আমার বাপ হজ করছে, আমার দাদাও হজ করছে। কি কয়, আমার পরিবারে ইসলামের প্র্যাকটিস হয়। আপনি কি বলছেন মৌলবীরা? ধর্ম এত কঠিন না আপনারা যেভাবে কঠিন বানাইছেন। মানুষ ঈমান আছে না বেঈমান এটা আখিরাতে প্রমাণ হবে। আপনি বলার কে? বাপ রে বাপ, কি ফতুয়া! সুবহানাল্লাহ। বড় বড় মুহাদ্দিসরাও ছিল, রাস্তায় আগে গান গাইতে, পরে শুনি না তিনি বড় মুহাদ্দিস, সিয়াসিত্তার সব হাদিসের কিতাব পড়া শেষ। হ্যাঁ, ফতুয়া দিতে কোনো মাথায় লাগে না, গায়ে লাগে না। সমাজ জানে না তারা ইসলাম থেকে বের হয়েছে। প্রমাণের 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চ, ওই মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন কোনো জঘন্য লেখা লিখেছিল না যা করে নাই। আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে গোটা বাংলাদেশের দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ যখন ফুঁসে উঠলেন, তারই তো পরিণতি শাপলা চত্বর। ওই সময়ে কিছু ইমানদার যুবক, এদেশের ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া ইমানদার যুবক, আমি মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই যুবকদের ঈমান আমি হাসান জামিলের ঈমানের চেয়ে শক্তিশালী ছিল। কেন? ঈমানের দাবিতে নবীর প্রেমকে সামনে রেখে যে কাজটা ওরা করেছে আমি করতে পারি নাই। ওরা কি করেছিল? সেই জঘন্য মুরতাদ রাজীব হায়দার, নবীকে যে গালি দিয়েছিল, থাবা বাবা চালাতো, সেই রাজীব হায়দারকে তারা হত্যা করেছিল। আল্লাহর নবীকে যারা গালি দিবে তাদের শাস্তি তো ওইটাই হওয়া উচিত। আমরা কাউকে আইন হাতে তুলে নিতে বলছি না, কিন্তু এটা তো বলতে পারি, এটা নির্দ্বিধায় বলা উচিত আমাদের। তোমরা যারা শাসক, তোমাদের মা বাবাকে গালি দিলে তোমাদের কষ্ট লাগে না? তোমাদেরকে গালি দিলে, তোমাদের কাজের সমালোচনা করলে তোমাদের কষ্ট লাগে, তাকে তোমরা শাস্তির মুখোমুখি করো। শুনে নাও ইমানদাররা, তোমাদের মা বাবা তোমাদের কাছে যতটা প্রিয়, আমার নবী আমার কাছে তার চেয়ে 1000 গুণ বেশি প্রিয়। তোমার বাবাকে গালি দিলে যদি তোমার কষ্ট লাগে, ইমানদারদের অনুভূতি জেনে নাও, আমার নবীকে গালি দিল আমার কলিজায় রক্তক্ষরণ হয়। সেই জায়গা থেকে আমাদের দাবি, এই সমস্ত ফাঁকিবাজির বিচার আমরা চাই না। নবীকে কেউ গালি দিবে, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সাময়িক তাদেরকে গ্রেফতার করবা, এই সমস্ত শাস্তি আমরা মানি না। ইমানদারদের চাওয়া, আল্লাহর নবীকে যারা গালি দিবে অন্য কোনো শাস্তি না, একটাই শাস্তি দিতে হবে, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, প্রকাশ্য মৃত্যুদণ্ড। দোস্ত মুহতারাম, এই দাবির সাথে একমত? আল্লাহকে সাক্ষী বানান, আল্লাহকে সাক্ষী বানান। আরে বাঁচতে পারবেন, আইন হাতে তুলে নিয়েন না, কিন্তু দাবিটার ব্যাপারে সবাই সোচ্চার হওয়া দরকার, সবার আওয়াজ উঠানো দরকার যে আমরা আমাদের নবীর যারা দুশ্মন তাদের শাস্তি চাই। দুনিয়ার কোনো বিচার হোক বা না হোক, এইটার মৃত্যুদণ্ড চাই। আল্লাহ এই দেশকে খেলাফত ব্যবস্থার জন্য তুমি কবুল করো, কারণ খেলাফত ব্যবস্থা ছাড়া এই আইন হবে না, শরিয়া আইন ছাড়া এই আইন হবে না। হ্যাঁ, শরিয়া আইন চাওয়া উচিত প্রত্যেকটা মানুষের। কেন যে বুঝেন না আপনারা শরিয়া আইনের সুফল? চোর কয় না, না শরিয়া আইন জারি করলে তুমি বিপদে পড়বা। কেন আপনি কেন বিপদে পড়বেন? বিপদে পড়বে চোরে। কথা কয় না? হাত কাটা যাবে এই গৃহস্থের না চোরের? তো গৃহস্থ ভয় পায় কেন? আপনি ভয় পায় কেন? ভয় তো পাবে চোর, ভয় পাবে ডাকাত, ভয় পাবে সন্ত্রাসী, ভয় পাবে যারা ধর্ষক। আপনি ভয় পান কেন শরিয়া আইনকে? শরিয়া আইন বলতে কি বুঝেছেন? নির্দিষ্ট কিছু শাস্তি, এই অপরাধের জন্য এই শাস্তি, এটাই হচ্ছে শরিয়া আইন। শরিয়া আইন মানে এটা না আপনাকে নামাজ পড়তে বাধ্য করবে। শরিয়া আইন মানে এটা না আপনি নামাজ না পড়লে আপনার কল্লা ফালাইয়া দিবে। আপনি কেন ভয় পান? শরিয়া আইন এটা না যে আপনি আপনার স্বাভাবিক কাজগুলো করতে পারবেন না। কেন ভয় পান? ভয় পাবে ডাকাত, ভয় পাবে চোর। আপনি ইমানদার হিসাবে আপনার আওয়াজ তো এইটাই হওয়া উচিত, জমিন যার শাসনও চলবে তার। বলেন, জমিন যার শাসন চলবে তার। আপনি জমিনে ভোগ করবেন আল্লাহর নেয়ামত, শাসন চালাবেন আমেরিকার পশ্চিমাদের। দোস্ত, নিজের ঘরটা একটু কল্পনা করেন তো, বউকে খাওয়ান দেন, কাপড় দেন, থাকার জায়গা দেন। যদি জানেন আপনার বউ পাশের বাড়ির বেড়ার লগে পিটিস পিটিস করে, তার সাথে খাতির, আপনার কেমন লাগবে? আমি তো তাই করছি, আল্লাহর নেয়ামত ভোগ করতেছি, আর আমার রাষ্ট্র চালাচ্ছি আল্লাহর দুশ্মনদের আইন দিয়া। তো আল্লাহরও তো কষ্ট লাগে, আল্লাহর বান্দাদেরও কষ্ট লাগে। সেই কষ্টের জায়গা থেকে আওয়াজ উঠাইতে হবে। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, একটাই দেখার বাকি, এবং আমরা আশাবাদী
কেন আশাবাদী? মানুষের 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 শরীর যখন পানিতে ভেজে তখন হচ্ছে সিস্টেম, মানুষ কাপড় বদলায়, যখন ঘামে ভেজে তখন সে তার ভাগ্য বদলায়, কিন্তু মানুষের রক্তে যখন শরীর ভেজে তখন কিন্তু সে ইতিহাস বদলায়। এই দেশের মানুষ তাওহীদি জনতা নিজের শরীরে রক্ত দিয়ে জমিন ভিজিয়েছে। আমার ভাই ওসমান শরীফ হাদি রাহিমাহুল্লাহ, তার রক্তে জমিন ভিজেছে, ওলামাদের রক্তে জমিন ভিজেছে। তাই আমরা আশা করতেই পারি সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, একটাই দেখার বাকি, এবং দিল থেকে ওইটাই দেখতে চাই, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মুহতারাম হাজরিন, হক্কানি সাত দিনের ইসলামী মহাসম্মেলন আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহু। মুহতারাম হাজরিন, এই যে কথাগুলো বলছি, উদাহরণ দিচ্ছি, সমাজ জানে না ইসলাম থেকে বের হয়েছে। আমার কথা তো ওইটা চলতেছিল, ভাগ্যে অন্য কথা ঢুকে গেছে। সমাজ জানলো না কেন? এই যে দেখেন রাজীব হায়দার, সে মুসলমান না মুরতাদ? শুধু মুরতাদ না, সে জঘন্য মুরতাদ। সে ইসলাম অস্বীকার করে মুরতাদ হয় নাই, সে আমার নবীকে গালি দিয়া মুরতাদ হয়েছে। এর চেয়ে জঘন্য মুরতাদ আর কে হইতে পারে? অথচ দেখেন সমাজ জানে না। কই কেমনে জানলো না? রাজীব হায়দারকে যখন হত্যা করা হয় তখন পলাতক হাসিনা সেদিন সংসদে দাঁড়াইয়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ পড়বেন না? না বাড়ি যায় পড়বেন? আরে আল্লাহর নবীরে যে গালি দেয় তারা তো আমরা মুসলমানই মনে করি না, শহীদ হইব কোত্থেকা? বরং তাকে যারা শহীদ মনে করে তার ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে। শুধু কি তাই, তার জানাজা হইল শাহবাগে। মুরতাদের জানাজা হয় নাকি? কেন হইল? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। বাকি আপনাদের ভিতরে একটা খুঁতখুত লাগতে পারে, হুজুর জানাজা তো আপনাকে মতন কোনো হুজুরই পড়াইছে, আপনাকেও দোষ আছে, আপনারা না গেলে তার জানাজা হইতো না। আমি বলি না রে ভাই, আমগো হুজুরে জোর করে নিছে ওরা, ক্ষমতার দাপট, কিন্তু ওরা ওদের ক্ষমতার দাপট দেখাইছে, হুজুরের দাপটটা দেখাইয়া অজু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। বেড়ার কি করবো, বেড়ার ইমানটা বাঁচাই দিব না? পরদিন পত্রিকায় আসছে তকবির দিছে 3টা, জানা যায় তকবির কয়টা? পোলাবেন কথা কও নাকে, দিছে কয়টা? আমি এক আল্লাহর বান্দারে জিজ্ঞেস করলাম, কিরে ভাই পিছনে এত মানুষ কেউ ভুল ধরে নাই যে হুজুর তকবির 3টা হয়েছে? বেড়ার জবাবটা দিছে বড় মারাত্মক, কয় পিছনে যে খাটাসটি দাঁড়াইছিল ওরা জানলে না তকবির কয়টা। লোকমা দেওয়ার সামনে জানা লাগবো তো। দোস্ত, সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। ও ভাই দুঃখের কথা কি বলবো শোনেন, এই যে কথাগুলো এগুলো বিচ্ছিন্ন কথা। ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা, দলবদ্ধভাবে নাস্তিকতার চর্চা, কিন্তু আফসোস বড় ভয়ঙ্কর এক সময় আমরা পার করছি। আমাদের উপর আমাদের গুনার শাস্তি এটা নিশ্চয়ই। কে কিভাবে নেবেন জানি না, এটা এক বাস্তব কথা। আমাদের গুনার শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা এখন আমাদের কাঁধে এমন এক সরকার চাপায়া দিছে যাদের হাত ধরে এখন নাস্তিকতার চর্চার ব্যক্তি পর্যায়ে নাই, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। এখন আপনাকে ঠিকের হালত দিকে বুঝছি, আপনারা কিছুই জানেন না। জানলে তো সাথে তাল দিতেন জোরেই। তো একটু শোনেন, আপনি বলবেন হুজুর কি এটা কোত্থেকে কর? ভাই এই যে রেকর্ড হচ্ছে, আরও কতজন চুপচাপ রেকর্ড করতেছে। আমার জীবনের বহুত বড় খতরা এটা। চলমান রাষ্ট্রের বিরুদ্ধে আমি কথা বলতেছি, রাষ্ট্রের পক্ষের। কেন বলতেছি এই জন্যে, আমার জীবনের চেয়ে আমার ভাইয়ের ইমানের দাম আমার কাছে অনেক বেশি। আমার ভাইয়ের ইমান বেঁচে যাক, আমি হাসান জামিল শেষ হইলে কি আসে যায়? বরং আমার জীবনটাই তো কামিয়াব হবে যদি আমার ভাইয়ের ইমানের জন্য জীবনটা দিতে পারি। আমরা তো প্রস্তুত, কিন্তু হক কথা বলা আমি ছাড়তে পারবো না। কেমনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখন নাস্তিকতার চর্চা হচ্ছে, এটা ছোট্ট একটা উদাহরণ শোনাইয়া দিই আপনাদেরকে। দেখেন, ট্রান্সজেন্ডার একটা ইস্যু, এটা আমরা আর পরিষ্কার এখন কি করব, 16 মাস বা আরও আগের থেকে এটা পরিষ্কার করছি। এরপরেও যদি না বুঝেন ওলামাদের কাছ থেকে জেনে নিয়েন। আর এটা জানি এখন এটা পরিষ্কার হয়ে গেছে অনেকের কাছে। নিজের অবয়ব পরিবর্তন করে ছেলে মেয়ে হইয়া একটা মেয়ের কাছে যায়, এই ছেলের কাছে যায়, এই আবার মেয়েটা ছেলে হইয়া আরেকটা মেয়ের কাছে যায়, মানে মেয়ে বিয়ে, ছেলে বিয়ে, এরকম একটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা শুধু ইমান বিধ্বংসী কোনো কালচার না, এটা সমাজ বিধ্বংসী একটা কালচার। এটাকে যে বিশ্বাস করবে, যে চর্চা করবে, তার ইমান থাকবে না। কেন? আল্লাহ বলতেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ,
আল্লাহ বলতেছেন সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হইয়াও আমি যে সৃষ্টি করেছি, যাকে ছেলে বানাইছি তাকে মেয়ে বানাতে পারবে না, যাকে মেয়ে বানাইছি তাকে ছেলে বানাতে পারবে না। এই চ্যালেঞ্জটা কার? এখন কেউ যখন জেন্ডার যখন চেঞ্জ করে, তখন সে আল্লাহর এই সিদ্ধান্ত, আল্লাহর এই ঘোষণা, আল্লাহর এই চ্যালেঞ্জকে অস্বীকার করে, তার ঈমান থাকবে না। এই হচ্ছে একটা মূল পয়েন্ট। কিন্তু দেখেন এই ইউনূস সরকার ইনিয়ে বিনিয়ে বিভিন্ন চিপা দিয়ে ট্রান্সজেন্ডারকে খালি পুশ করতেছে। কেমনে পুশ করে? সমকামিতাকে তারা বাজারে প্রতিষ্ঠা করছে। কেমনে করতেছে? নানানভাবে। কয়টা উদাহরণ দিব। ক্লাস 9-এর 8-এর ইংরেজি বইয়ের মধ্যে দ্বিতীয় যে চ্যাপ্টার আছে, ওখানে এক খ্রিস্টান মহিলা, এক ইংরেজ মহিলা আমেরিকার, তার একটা প্রবন্ধ আসছে। সে নিজে সমকামী, তার ভাই সমকামী, তাদের প্রবন্ধ আমাদের সন্তানদেরকে পড়ানো হচ্ছে। শুধু কি তাই, আর একটু ঘুরে আপনাদেরকে একটু জটিল একটা কথা শোনাইয়া দিই। চুরচুরি করে যাওয়ার সময় মাঝে মাঝে পায়জামা ধুয়ে যায়, দৌড়ের লোক পায়জামা খুলে গেছে, পড়ার সময় নাই। এমন একটা কাজ ইউনূস সরকার করছে, দৌড়ে পালানোর সময় পায়জামা রেখে গেছে। আমরা দেখি বুঝছি এটা কার পায়জামা। ঘটনাটা বুঝেন। বাংলাদেশে 65,500+ প্রাথমিক স্কুল আছে, প্রাইমারি স্কুল। আমি যারা প্রাইমারি স্কুলে, আমি তো মোল্লা মসি মানুষ, কিছু বুঝি না, চার দেয়ালের ভিতরের মানুষ। আপনারা যেহেতু বুঝেন, আপনারা জবাব দিয়ে। প্রাইমারি স্কুলে ইংরেজি সাবজেক্ট আছে, বই আছে? হ্যাঁ, শিক্ষক তো নাই। আছে নাকি? অঙ্ক বই আছে, ওটার তো শিক্ষক নাই। বিজ্ঞান আছে, ওটার তো শিক্ষক নাই, তাও আছে। বাংলা বই আছে, এটার তো শিক্ষক লাগে না। বাঙালিরে বাংলা পড়াইতে শিক্ষক লাগে? হায় খোদা, 92% মুসলমানের দেশে বাস করেন বলে যে ভাবডালর, লজ্জা থাকা দরকার। একটাই সাবজেক্ট ইসলাম শিক্ষা, বই আছে, শিক্ষক নাই, ধর্মীয় শিক্ষক নাই। লম্বা সময় থেকে ইমানদাররা দাবি জানিয়ে আসছিল, সব সরকার আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, কিন্তু ইউনূস সরকার বৃদ্ধাঙ্গুলি না, ও আমাদের কপালে জুতা পেটা করার প্রস্তুতি নিচ্ছিল। বলে কেমনি বলেন এই কথা? তো শুনেন, কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করেছিল কি, এই 65,500+ স্কুলে ধর্মীয় শিক্ষক না, একজন করে নাচ আর গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এদেশের তৌহিদপন্থী, ইসলামপন্থী মানুষের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে, সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কিন্তু ওই যে বলেছি যাওয়ার সময় পায়জামাটা রেখে গেছে, মানে প্রমাণ রেখে গেছে একটা জিনিসের। সেটা কি? ওই প্রজ্ঞাপনের মধ্যে নিচে একটা ধারা ছোট্ট করে লেখছে, এটা মনে করছে আমরা চোখে পড়ব না। কি লেখছে? এই 65,500+ স্কুলে 1% হারে একজন ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই 1% আলাদা করা মানে হচ্ছে জেন্ডার হিসাবে ট্রান্সজেন্ডারওয়ালাদেরকে সরকার স্বীকৃতি দিয়ে দিল। এই গোপনে গোপনে এই কাজগুলো করেছে, আমাদের কারো খবর নাই। এখন নতুন করে নারীবাদীরা ক্ষমতা, এনজিও সব নারীবাদী বুঝো। ও ভাই বুঝেন, খালি নারীবাদী আমরা এটা তাচ্ছিল্যের সাথে বললেই বলেন না, মনে করেন না হুজুররা নারীদের অধিকারের বিরুদ্ধে বলে। না দোস্ত, বিষয়টা এমন না। বাংলাদেশের নারীবাদ হচ্ছে বাংলাদেশে নাস্তিকতা চর্চার যে ময়দান, ওই ময়দানে ঢুকার এক চোরাই পথের নাম হচ্ছে নারীবাদ। নাস্তিকতার ময়দানে ঢুকার এক চোরাই পথের নাম কি? নারীবাদ। নারীবাদের একটা আওয়াজ জোরে সোরে এখন উঠাচ্ছে, কখন আইন হয়ে যায় আপনি কিছুই করতে পারবেন না। সেটা কি? এটা মনে করছেন? আরে না, এই সমান অধিকার দ্বারা ওদের উদ্দেশ্য হচ্ছে শরীয়তের এক শাশ্বত বিধানকে কটাক্ষ করা, অ্যাটাক করা, বাজেয়াপ্ত করার দাবি তোলা। সেটা কি? কোরআন আল কারীমের 4th পারার সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে একটা বিধান আসছে, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। একটু বলেন তো বুঝে শুনে, শরীয়তের এই যে বিধানটা, এটা হাসান জামিলের বানানো, এটা মুফতি ইমরান কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়ার বানানো, এটা হেফাজতে ইসলামের বানানো, এটা জামায়াতে ইসলামের বানানো। ও মুসলমানের সন্তানের একটু চিৎকার করে বলো, এই বিধানটা কার? আরো জোরে, আরো জোরে। এখন এই বিধান যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে? কত মানুষ ভিতরে ভিতরে এই বিধান মানে না। এইটাই বলছে শাইখ আবুল হাসান আল নদভী, মুরতাদ তো হচ্ছে, কিন্তু যে হচ্ছে তার নিজেরও খবর নাই, যেই সমাজে হচ্ছে সমাজেরও খবর নাই। বলে কেমনে? একটু শুনেন। আমার মুসল্লি এইভাবে বলতেছি, মানে কারণটা বুঝালো। আমি মসজিদে জুমা যেখানে পড়াই, আমি শুধু ওয়াজ করি না, আমি বেশিরভাগ সময় ওয়াজ করি। কি করি? ওয়াজ না কি
ওয়াশ ওয়াশ, দিল দামাগ পরিষ্কার করা, এই যে চিল্লাইতেছে এই কামই করি বয়া বয়া। তো আমার বিশ্বাস যে আমার মুসল্লিদের দিল দামাগ একটু সাফ, যেহেতু সবসময় ওয়াশ চলতেছে। হঠাৎ একদিন এক মুসল্লি আয়া বলে কি যে ওরা ওদের অপপ্রচারটা কতটা শক্তিশালীভাবে চালাচ্ছে যে আমাদের মুসল্লিরাও আক্রান্ত হয়ে গেছে, তো সাধারণ মুসলমানের কি অবস্থা, ওইটা বলতে চাচ্ছি। আমার মুসল্লি এসে বলে, হুজুর যাই বলেন, এই যে ছেলে দুই মেয়ে এক, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে, একই বাবার ছেলে একই বাবার মেয়ে, এই বৈষম্য কেন? হ্যাঁ বলে কেমন কেমন লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমি ওর মুখের দিকে তাকায় বলে দিছি, আপনার ইমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না কথা? কথা কন না আপনারা? এটা আমার কথা না রব্বে কারীমের কথা। ও ভাই বলেন না, আমার আল্লাহ বলেছেন। এটা 22 নম্বর পারা সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত, 22 নম্বর পারার 2য় পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোনো বিধান আসার পর কোনো কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। বলেন মেনে নেওয়ার নাম কি? তারপরেও আমরা আপনাদের জন্য আল্লাহ তাআলা ওলামাদেরকে নিয়ামত হিসেবে রাখছেন পাহারাদার। আমরা ঠিকাদার না, আপনাদের ইমানের ঠিকাদার না। উম্মতের আলেমরা উম্মতের ইমানের কি পাহারাদার। ডাকাত ঢুকতে না পারে, বাহির থেকে কিছু ঢুকাইতেও না পারে, ভেতর থেকে কিছু বের করতে না পারে, এইটা হচ্ছে পাহারা দেওয়া আলেমদের জিম্মাদারি। সেই জায়গা থেকে একটু আপনাদেরকে বলি, যেন কারো ভিতরে সংশয় না থাকে, ইসলামের যে কোনো বিধান যৌক্তিক। বলে ইসলামের যে কোনো বিধান বুঝি না, এটা আমার দুর্বলতা। যেমন এই বিধানটাও একটা যৌক্তিক, বুঝি না এটা আমার দুর্বলতা। একটু বুঝেন ওরা কি চায়, ইসলাম কি দিয়েছে। ওরা চায় সমান বন্টন। কি চায়? নারীবাদীরা কি চায়? ওই মুরতাদ গোষ্ঠী কি চায়? ইসলাম করেছে ন্যায্য বন্টন। বলেন আমার সাথে, ইসলাম কি করেছে? আবার বলেন ওরা কি চায়? ইসলাম কি করেছে? এখন তো আরেক মুশকিলের ব্যাপার, সমান বন্টন আর ন্যায্য বন্টন তারপরে করে বুঝাইতে হবে। একটা কথা মাথায় রাখেন, ন্যায্য সমান বন্টন মানে হচ্ছে কেউ না কেউ বঞ্চিত হবে, ন্যায্য বন্টনে কেউ বঞ্চিত হয় না। এই এখানে জুয়ান পোলাবেন নাই, গুড়াগাড়া, এই আর নাই, গুড়া নাই, গুড়া নাই, গুড়া নাই, আসো তুমিও আসো। 3 জন না, গুড়া গুড়া জোর ছোট ছোট আর গুড়া বুঝেন না, গুড়া মাছ। যাও এখানে যাও, কই ওইটা কই, ওটা কই। হ্যাঁ ঠিক আছে, ওটার চেয়ে একটা ছোট একটা দরকার। ওই আসো আসো, দৌড়াও দৌড়াও দৌড়াও, ওদিকে তাকাও, ওদিকে তাকাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসো বসো। হ্যাঁ ঠিক আছে, সাইজ ঠিক আছে, ওদিকে তাকাও। ওরে ওই পাশ দিয়ে দাঁড় করাই দেন, ওই পাশে বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা আপনারা এখন দাঁড়ান, যাও তুমি যাও, দাঁড়ান, আসো এই পাশে, আসে এই পাশে, এই পাশে। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। ওই যান, এই 3 জনের সাইজ দেখেন, ওদিকে ওদিকে তাকান, ওদিকে ক্যাবলা ওদিকে। এই 3 জনের সাইজ দেখছেন? ধরে নেন এইরকম পারফেক্ট সাইজ বের করতে আমার দেরি লাগবে। ধরে নেন আমার ভাইজানের যেই সাইজ, পরেরটা 2 ইঞ্চি ছোট, ধরে নেন এর পরেরটা আরো 2 ইঞ্চি ছোট। এখন একটা দেয়াল গেছে প্রথম জনের ঠিক থুতনি বরাবর, তো চোখ নাক উপরে আছে, তো দেয়ালের ওই পাশে যা আছে সব দেখবেন না উনি, কিন্তু ওই দেওয়ালটা পরের জনের যাবে তো চোখ বরাবর, যেহেতু হ্যাঁ 2 ইঞ্চি ছোট, তাহলে হ্যাঁ চোখ আয়া পড়ছে, হ্যাঁ দেখবো। পরেরটা তো মাথাও ডেকে গেছে গা, হ্যাঁ তো। এখন 3 জনেরই দেখা দরকার ওই পাশে কি হইতেছে। তো হুজুরের মায়া লাগছে, ঘরে ইট আসিল 3টা, পাঠায় দিছে, ল এই 3 ইট দিয়ে দেখার ব্যবস্থা করো। এখন এই 3 ইট কেমনে বন্টন হইব? নারীবাদী একটা দাঁড়াইছে, আমি বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, এই দায়িত্বটা আমারে দেওয়া হোক, কারণ আমি কোনো বৈষম্য করব না। ওই যায়া বৈষম্য সারা বন্টন করছে কেমনে? 3 জনের 3টা দিয়ে দিছে। 3 জনের কটা দিছে? এখন বড়জন তো ইট ছাড়াই দেখে, মাঝখানেরটা এক ইট পায়া হ্যাঁ দেখতেছে, কিন্তু পরেরটা দেখে কথা কর। এখন এই সমান বন্টনে একটা বঞ্চিত হইল না, সবাই দেখতেছে, কথা বলে না। একটা বঞ্চিত হইছে, একজন হুজুরের দায়িত্ব দিছে, হুজুর ইসলাম অনুযায়ী বন্টন করেন। তো হুজুর বলবে ইসলাম সমান বন্টনে বিশ্বাস করে না, ইসলাম ন্যায্য বন্টনে বিশ্বাস করে। লম্বাটারে বুঝাইবো, ভাই আল্লাহ তোমার লম্বা বানাইছে, তুমি ইট দিয়ে কি করবা? মাঝখানেরটারে দিবে একটা,
পরেরটারে দিবে 2টা। আচ্ছা বলেন তো এইভাবে 3 জন দেখবে না একজন বঞ্চিত হবে? তাহলে আপনারাই কোন সমান বন্টন ইনসাফ না ন্যায্য বন্টন ইনসাফ? আরে সমান বন্টন আর ন্যায্য বন্টন বঞ্চিত। আচ্ছা ভাই বস, কিছু দেওয়ান লাগবো? তাড়াতাড়ি সরার কাম রয়ে গেছে। ইসলামের বন্টন বিষয়টা একটু বুঝেন। ওই যে ভাইজানের এক ছেলে এক মেয়ে আয়সা বলে আব্বা নানার বাড়ি যাবো, যাও। পোলা মানে মানে কিছু লাগবে, বুঝছেন না? তো ভাইজান মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। কত? মেয়েরে কত, ছেলেরে কত? দেওয়ার পর ভাই ছেলেরে কিছু কথা বলছে, কিন্তু ওই কথা বলার আগে শোনার আগেই ওই পাশের ঘরের নারীবাদী একটা থাকে, হ্যাঁ শুনাই হাউকাও শুরু করছে। এই হুজুররা মেয়ে ঘরে খালি ঠগায়, ইনসাফ নাই, হুজুর মানুষ বৈষম্য করে, এই চিল্লাইয়া চুল্লাইয়া সারা মহল্লা গরম করে, ফেসবুকে দিয়ে টিয়া পুরো দেশ গরম করে রয়েছে। কি হুজুর বৈষম্য করে, মেয়েরে দেয় 50, ছেলেরে দেয় 100। কিন্তু হুজুর ছেলেরে 100 দিয়েই কিন্তু একটা কথা সাথে সাথে বলছে, কি আব্বু যাওয়ার সময় ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বা ভাড়াটা তুমি দিয়ে দিও। কন্ত দেহি কারবার, এখন ঠগলো কে, ছেলে না মেয়ে? জোরে কর না। ইসলামের বন্টনটা বাহ্যিকভাবে এমনই, ঠগের ছেলে, কিন্তু যেহেতু বন্টন করছেন আল্লাহ, এটা আমরা বলবো না। আল্লাহ যা দরকার তাই করেছেন। কেমনে? এইবার বুঝেন, এইবার বুঝেন, এইবার বুঝবেন। হুজুর মাদ্রাসার বাজার করাবেন, আমার ভাই জানে, দেশি মানুষ আইসে এই সিপাই কি জন্য আল্লাহ জানে, হে এলাকা ছাইয়া আমার বাড়ির উপরে দেওয়া যায়, বাড়িতে গেলে আজকে জানলাম। তো মাদ্রাসার বাজার করাবেন, বোর্ডিং ম্যানেজারে ডাক দিছেন, কত লাগবো? 5000 টাকা লাগবে। হুজুর গনে গনে 5000 টাকা দিছেন। কি জন্যে ভাই? সবাই কথাটা বলা লাগবে, কি জন্য? হুজুরের পিচ্ছি আছে একটা, কয় আব্বু আমি একটু বাজারে যাই। কয় যাও। হ্যাঁ বুঝছেন তো, কিছু চায় তো হুজুর পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বাড়ি করে দিছে, নাও মজা খাইও। বলেন, শব্দ বলেন, কি করতে? ওই হুজুরে দিছিল কত? কি জন্যে? বাজারের জন্যে। ওরে দিছে কত? কি জন্যে? ওই আল্লাহ যেই না খালি 100 দিছে মজা খাইতে, ও এমন এক মোচর মারছে আর বিষ করতেছে, সবসময় বলো গিফট নিয়ে করো, টাকার অভাব আছে। কি হয়েছে? কি হয়েছে তবে? আরে কি হয়েছে বলবি তো? আমি 100 নিব না। কত লাগবে তো? 5000। কত? 5000 কেন? হুজুরে দিছ। হুজুর তো বাজার করবে, তো তাতে কি আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা কোন এই বাজার করা গ্রুপ আর মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, এই দাবিটা যৌক্তিক না পাগলামি? আরো জোরে বলা লাগবে, আরো জোরে। এইবার বুঝেন ওদের সমান অধিকার কেমনে পাগলামি। ইসলাম ছেলেকে দিছে 2, বলেন আমার সাথে বলেন। ইসলাম ছেলেকে দিছে, মেয়েকে দিছে। ছেলেকে আল্লাহ 2 ভাগ দিলেও দায়িত্ব দিছেন 4টা। বলেন দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। বলেন দায়িত্ব, বলেন বলেন যুবক বলো, দায়িত্ব। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব। মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব। কেমনে 2 আর 4? আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন 2, দায়িত্ব দিয়েছেন 4। কেমনে? 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও, স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও, তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও, তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। কেউ নাই, ও ছেলে তুমি যদি ভাই হও, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? কি জন্যে? বাজার করতে। এই 4 কেন? 2 কেন? 2 কেন? ছেলের 2 কেন? ওই 4 গ্রুপের বাজার টাজার খরচ টরচ যা আছে সব চালাইতে। সংক্ষেপে বলেন ছেলের 2 কেন? বাজার করতে। বলেন জোরে কোন, এটা কোন সবাই? ছেলের 2 কি জন্যে? ছেলের 2 কি জন্যে? ছেলের 2 কি জন্যে? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কয়টা? 0। কেমনে 0? 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও, তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব। দায়িত্ব নাই তো, দায়িত্ব নাই, ভাগ কি জন্যে? মজা খাইতে। কি খাইতে? কথা বলে না, কি খাইতে? মেয়ের 1 কি জন্যে?
এবার মিলাইয়া কোন তো ছেলের 2 কি জন্যে, মেয়ের 1 কি জন্যে, আবার 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 ছেলের 2 কি জন্যে, মেয়ের 1 কি জন্যে। এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় বাজারওয়ালার মতো আমারও সমান সমান দেওয়া লাগবে, তো হুজুরের এই পাগলা পিচ্ছি যে কইছিল আমারও 5,000 দেওয়া লাগবে, ওর সাথে আর এদের এই দাবির সাথে কোনো পার্থক্য আছে? আরে দুইটাই পাগলামি কিনা, কথা কন। এখন এই পাগলামি গিলবেন না ইমান বাঁচাবেন? কথা কন, কথা কন। এই পাগলামি গিলবেন না ইমান বাঁচাবেন? ভাই ও ইমান সবার উপরে, দল কোনটা করে এটা আমার বিষয় না, কিন্তু ইমানের ব্যাপার আসলে ওলামাদের থেকে বিচ্ছিন্ন হবেন না। ইমান সবার উপরে, যে যাই বলো, যদি দেখেন দল আমার ইমানের বিরুদ্ধে কথা বলে ওই দলকে লাথি মারা লাগবে, যদি দেখেন নেতা আমার ইমানের বিরুদ্ধে কথা বলে ওই নেতাকেও লাথি মারা লাগবে। আল্লাহ আগে ঠিক রাখতে হবে, এরপরে নেতা। নেতা ঠিক রাখতে যায় যে আল্লাহ চলে যায়, ওর মতো পোড়া কপাল আর কেউ নাই। কথা বলেন, কথা বলেন দোস্ত। কথা তো আর আগানো যাচ্ছে না। আবার ইনশাল্লাহ বলেন হাসরের মাঠের জোড়াটা লাগাইয়া যাই। হাসরের মাঠের শ্রেণী কয়টা? 1 নাম্বার বিনা হিসাবে, যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় একটাও গুনাহ। হিসাব কেন হবে না জানো? পাল্লা একটা খালি, পাল্লা একটা। যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই, বিনা হিসাবে। হিসাব কেন হবে না? পাল্লা একটা